ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। গ্রামারের ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন পেতে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবে। পারফেক্ট ইনফিনিটিভের দ্বারা অর্থাৎ পারফেক্ট ইনফিনিটিভ দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স থেকে কিভাবে সিম্পল সেন্টেন্স গঠন করা হয় আজকে আমরা তার আলোচনা করব। তো শুধুমাত্র কমপ্লেক্স থেকে কিভাবে সিম্পল করা হয় সেটাই নয়, দুটো সিম্পল সেন্টেন্স থেকে কিভাবে একটি সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত করা যায় বা আনা যায় আমরা সেটাও দেখব। আজকে আমরা যে সেন্টেন্সের গঠনের প্যাটার্নগুলো দেখব সেগুলো সবই অ্যাক্টিভে থাকবে। আমি আরেকটা রিকোয়েস্ট করব, তোমরা সিরিয়াল নাম্বার 279 অর্থাৎ এই সিরিয়াল নাম্বার 285 চলছে, তোমরা 279 যে সিরিয়াল নাম্বারের যে ভিডিওটা রয়েছে সেটা অবশ্যই দেখবে, কারণ সেটাও পারফেক্ট ইনফিনিটিভের উপরে, সেটাতেও গঠন সম্পর্কে অনেক কিছু বলা রয়েছে। তা তোমরা চ্যানেলে গিয়ে ভিডিওতে ক্লিক করবে এবং সেখান থেকে তোমরা সিরিয়ালি সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। তো আমরা আজকে দেখব যে পারফেক্ট ইনফিনিটিভ ব্যবহার করে কিভাবে জটিল বাক্য থেকে সরল বাক্যে আসা যায় বা সরল বাক্যের গঠন করা যায়। তো এটার দুটো বেসিক প্যাটার্ন আছে, দুটো মূল ধরন রয়েছে। একটা হচ্ছে অ্যাডজেক্টিভের ব্যবহার করে, আরেকটা হচ্ছে ভার্বের ব্যবহার করে। যে অ্যাডজেক্টিভগুলো পারফেক্ট ইনফিনিটিভের পূর্বে সবচেয়ে বেশি ব্যবহার হয় বা সবসময় দেখা যায়, সেই অ্যাডজেক্টিভগুলোর আমি একটা তালিকা এখানে দিয়ে দিয়েছি। এখন বুঝতে না পারলেও উদাহরণে যখন দেবো উদাহরণ, তখন তোমরা ভালো করে বুঝতে পারবে যে অ্যাডজেক্টিভগুলোর সাথে তোমাদের পারফেক্ট ইনফিনিটিভের একটা সম্পর্ক রয়েছে। সেই অ্যাডজেক্টিভগুলো হলো এক্সাইটেড। তোমরা অ্যাডজেক্টিভ কথার অর্থ জানো, যে শব্দ নাউন বা প্রোনাউনের দোষগুণ প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। এক্সাইটেড উত্তেজিত, অ্যাংরি রেগে যাওয়া, ক্রুদ্ধ, সারপ্রাইজড অ্যামেজড অবাক হয়ে যাওয়া, বিস্মিত হয়ে যাওয়া, দুটো এগুলো সব কাছাকাছি অর্থ। ডিসঅ্যাপয়েন্টেড দুঃখিত হওয়া, শকড মানসিকভাবে আঘাত পাওয়া, স্যাড দুঃখিত হওয়া, গ্ল্যাড আনন্দিত, সরি দুঃখিত, হ্যাপি আনন্দিত, প্লিজড আনন্দিত, লাকি সৌভাগ্যবান, আনলাকি দুর্ভাগা, প্রাউড গর্বিত, ইমপ্রেসড মুগ্ধ, রিল্যাক্সড আশ্বস্ত, ফরচুনেট সৌভাগ্যবান, আনফরচুনেট দুর্ভাগা, রিগ্রেটফুল দুঃখিত, ডিলাইটেড আনন্দিত, গুড ভালো, ব্যাড খারাপ। এই ধরনের কিছু অ্যাডজেক্টিভের ব্যবহার পারফেক্ট ইনফিনিটিভের সাথে সবসময় হয়ে থাকে। এই অ্যাডজেক্টিভ আর নয়তো ভার্ব। আমরা প্রথমে অ্যাডজেক্টিভের ব্যবহারগুলোকে দেখছি। এবার যে কনস্ট্রাকশনটা তোমরা পারফেক্ট ইনফিনিটিভে করবে সেই কনস্ট্রাকশনটা দেখো। প্রথমে আমি পারফেক্ট ইনফিনিটিভের ব্যবহারের কথা বলছি। সাবজেক্ট বসাবে, তারপর বি ভার্ব। বি ভার্ব কথার অর্থ হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। তারপর তোমাদের এই অ্যাডজেক্টিভগুলো আসবে, অ্যাডজেক্টিভ। তারপর টু হ্যাভ। তোমাদের পারফেক্ট ইনফিনিটিভে যেই ব্যবহারটা সবচেয়ে কমন, যেটা এর মূল মন্ত্র, সেটা হচ্ছে টু হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্ম। সেটা হচ্ছে টু হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্ম এবং তারপর অবজেক্ট। এই গঠন প্রক্রিয়াটা বা এই প্যাটার্নটাকে তোমাদের অনুসরণ করতে হবে। সাবজেক্ট অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যারের কোনো একটি, এই অ্যাডজেক্টিভের মধ্যে থেকে কিছু একটা, তারপর টু হ্যাভ ভার্বের থার্ড ফর্ম এবং তারপর অবজেক্ট। এটাকে একটু মনে রাখবে। এবার আমরা তোমাদের যে লেসন পার্ট বা উদাহরণ যেটা, সেটাতে চলে আসছি। হি ইজ সরি দ্যাট হি হ্যাজ নট পারফর্মড ওয়েল। আমি সবগুলোর বাংলা দিইনি, শুধু তোমাদের সিম্পল সেন্টেন্সের বাংলাটা করে দিয়েছি, এটা বাংলাটা মুখে বলে দিচ্ছি। হি ইজ সরি, সে দুঃখিত, দ্যাট হি হ্যাজ নট পারফর্মড ওয়েল, যে সে ভালো উপস্থাপন করেনি। সবসময় মনে রাখবে পারফেক্ট ইনফিনিটিভ, ইনফিনিটিভ তোমাদের দুরকম হয়, একটা সিম্পল একটা পারফেক্ট। সিম্পল হচ্ছে টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম, আরেকটা হচ্ছে যে কাজ হয়ে গেছে, যে কাজ ইতিমধ্যে হয়ে গেছে সেটাকে যখন তুমি বাক্যে প্রকাশ করবে তো সেটা তোমার পারফেক্ট ইনফিনিটিভের মাধ্যমে হবে এবং সেক্ষেত্রে তোমরা টু হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করবে। হি ইজ সরি দ্যাট হি হ্যাজ নট পারফর্মড ওয়েল, সে দুঃখিত যে সে ভালো উপস্থাপন করেনি। দেখো তার দুঃখ পাওয়ার কারণ যেটা, সে ভালো উপস্থাপন করেনি, অর্থাৎ কাজটা হয়ে গেছে। তো এটাকে কিভাবে করবে, এটাকে যখন তোমরা সিম্পল করবে, সিম্পল করার সময় দ্যাট আর হিটাকে তুলে দেবে। আরেকটা জিনিস, তোমাদের হ্যাজ, হ্যাড বা হ্যাভ এই ব্যবহারগুলো কিন্তু এখানে পাবে। আরেকবার বলছি, হ্যাভ, হ্যাজ, হ্যাড এই তিনটের মধ্যে থেকে কোনো একটা তোমরা পাবে। এছাড়া শ্যাল হ্যাভ, উইল হ্যাভও থাকতে পারে, ফিউচারেও এর ব্যবহার রয়েছে। তো সেগুলো সমস্ত কিছু উঠে গিয়ে তোমাদের টু হ্যাভের ব্যবহার হবে। দেখো, হি ইজ সরি নট টু হ্যাভ পারফর্মড ওয়েল, এখানে দ্যাট আর হিটা উঠে গেল, আর হ্যাজের যে বেস ফর্ম বা প্রেজেন্ট বা মূল ফর্ম যেটা, সেটা হ্যাভ, সে টু হ্যাভ হয়ে গেল। এখানে তোমাদের নিয়মেও ছিল টু হ্যাভ পারফর্মড ওয়েল। আর এখানে দেখো
নট যেটা ছিল, হ্যাজ নট ছিল, এই নটটা টু এর পূর্বে চলে আসলো। হি ইজ সরি নট টু হ্যাভ পারফর্মড ওয়েল, এটা কিন্তু তোমার একটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল। এর অর্থটা দেখো, ভালো উপস্থাপন না করে সে দুঃখিত, এক কথায় হয়ে গেল। হি ইজ সরি, এটা তোমার ফাইনাইট ভার্ব, এটা তোমার ওই অ্যাডজেক্টিভটা এখান থেকে নিলাম, আর বাদ বাকি তো ইনফিনিটিভের ব্যবহার, সে ভালো উপস্থাপন না করে দুঃখিত। বুঝতে পারলে? নেক্সট এক্সাম্পলটা দেখো, দ্য বয় ওয়াজ হ্যাপি বিকজ হি হ্যাড স্কোর্ড 2 গোলস। তো এখানে একটা কমপ্লেক্স সেন্টেন্স ছিল, সেটাকে আমরা সিম্পল করলাম। এবারও একটা কমপ্লেক্স সেন্টেন্স রয়েছে, যে বালকটি খুশি ছিল, এটা পাস্টে রয়েছে, এটা প্রেজেন্টে ছিল। বিকজ হি হ্যাড স্কোর্ড 2 গোলস, কারণ সে 2টো গোল করেছিল। এবার দেখো এখানে হ্যাডের ব্যবহার রয়েছে। তা আমি বলেছি তোমরা পারফেক্ট ইনফিনিটিভ করতে হলে তোমাকে হ্যাজ, হ্যাভ বা হ্যাড এইগুলো থাকবে, কারণ যে কাজ হয়ে গেছে সেই কাজেরই বর্ণনা দিতে আমাদের পারফেক্ট ইনফিনিটিভের ব্যবহার হয়। দ্য বয় ওয়াজ হ্যাপি টু হ্যাভ স্কোর 2 গোলস। বালকটি খুশি ছিল, বালকটি 2 গোল করে বালকটি খুশি ছিল, বালকটি খুশি ছিল 2 গোল করে। এখানে দেখো টু হ্যাভ, এখানে বিকজটা উঠে গেল, হিটা উঠে গেল, আর হ্যাডটা তো বসলো হ্যাভ রূপে, তার পূর্বে একটা টু বসলো। টু হ্যাভ স্কোর্ড 2 গোলস। স্কোর্ড এখানে ভার্বের থার্ড ফর্ম, টু হ্যাভ বসলো ভার্বের থার্ড ফর্ম। আমি এখানে হাইলাইট করে দিয়েছি যে পারফেক্ট ইনফিনিটিভের যে ব্যবহার সেটা টু হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্ম। এখানে দেখো টু হ্যাভ এবং V3 রয়েছে, 2 গোলস, 2 গোল করে বালকটি খুশি ছিল। তো এখানটায় খেয়াল করে দেখো যে যদিও এখানে হ্যাড রয়েছে, তুমি কিন্তু টু হ্যাড, টু হ্যাজ এগুলো বসাতে পারবে না, সব সময় তোমাকে টু এর পরে হ্যাভ বসাতে হবে। তো এখানটায় তোমরা দুটো এক্সাম্পল দেখলে ভালো করে পড়ে নাও। এবার আমরা পরের এক্সাম্পলগুলোতে আসছি। 3 নম্বর এক্সাম্পলে চলে আসো। হি হ্যাজ সিন দ্য অ্যাক্সিডেন্ট, শি ইজ শকড। আমি তোমাদের শুরুতেই বলেছিলাম যে শুধুমাত্র কমপ্লেক্স থেকে সিম্পলে না, দুটো সিম্পল সেন্টেন্সকে জুড়ে একটা সিম্পল সেন্টেন্স কী করে করা যায় সেটাও আমরা এখানে দেখব। এর আগে আমরা কমপ্লেক্স সেন্টেন্স দেখেছিলাম, এবার দেখো দুটো সেন্টেন্স। শি হ্যাজ সিন দ্য অ্যাক্সিডেন্ট, সে দুর্ঘটনাটা দেখেছে, দেখা হয়ে গেছে। শি ইজ শকড, সে মানসিক আঘাতপ্রাপ্ত, দুঃখ পেয়েছে সে। তো এখানে কোন সেন্টেন্সটাকে আগে নেবে? এখানে যেই কাজটি হয়ে গেছে সেটাকে তো আমরা পারফেক্ট ইনফিনিটিভে নিয়ে যাব। হ্যাজের ব্যবহার যেখানে রয়েছে, হ্যাভের ব্যবহার যেখানে থাকবে, বা হ্যাডের ব্যবহার যেখানে থাকবে। তো আমাদের এই পার্টটাকে প্রথমে আনতে হবে। শি ইজ শকড, শি ইজ শকড টু হ্যাভ সিন দ্য অ্যাক্সিডেন্ট। শি ইজ শকড টু হ্যাভ সিন, টু হ্যাভের ব্যবহার রইল, সিন দ্য অ্যাক্সিডেন্ট। এখানে শকটা কিন্তু অ্যাডজেক্টিভ রূপেই ব্যবহার হয়েছে। দুর্ঘটনাটি দেখে সে মানসিক আঘাতপ্রাপ্ত। শি ইজ শকড, সে আঘাতপ্রাপ্ত, মানসিক আঘাতপ্রাপ্ত, সে দুঃখিত। টু হ্যাভ সিন দ্য অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনাটি দেখে, অর্থাৎ দুর্ঘটনাটি তার দেখা হয়ে গেছে। টু সি দ্য অ্যাক্সিডেন্ট দিলে কিন্তু এর অর্থটা সম্পূর্ণ পরিষ্কার হয় না। দুর্ঘটনা দেখে, অর্থাৎ দুর্ঘটনাটা দেখা যেহেতু তার হয়ে গেছে, সেজন্য শি ইজ শকড। এখানে যে শকড, এটাকে যে অ্যাডজেক্টিভ ফর্মে দিয়েছি, আমি এখানে আরও কিছু দিয়েছি, তোমরা ভাবতে পারো এটা তো ভার্ব, কিন্তু তো এগুলো হচ্ছে সব পার্টিসিপল অ্যাডজেক্টিভ। ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল যে অ্যাডজেক্টিভ ফর্মে ব্যবহার হয় এগুলো হচ্ছে, যেমন ধরো ব্রোকেন চেয়ার, ব্রোকেন চেয়ার, ব্রেকটা ভার্ব, কিন্তু ব্রোকেন যেটা, যখন ব্রোকেন চেয়ার বলবো তখন সেটা পার্টিসিপল অ্যাডজেক্টিভ। এখানে সেই অ্যাডজেক্টিভ রূপে এগুলো ব্যবহার হচ্ছে। দুর্ঘটনাটি দেখে সে মানসিক আঘাতপ্রাপ্ত বা সে দুঃখিত। 4 নম্বর এক্সাম্পলটা দেখো, আই অ্যাম সারপ্রাইজড বা অ্যামেজড। তোমরা যে অ্যাডজেক্টিভই ব্যবহার করো না কেন, এগুলো সব পার্টিসিপল অ্যাডজেক্টিভ। পার্টিসিপল অ্যাডজেক্টিভ এইমাত্র বললাম যে ব্রোকেন চেয়ার, রোটেন ম্যাঙ্গো, এরকম আর কি। ভার্বকে যখন, ভার্বের থার্ড ফর্ম যখন অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার হয় তখন তাকে পার্টিসিপল অ্যাডজেক্টিভ বলে। আই অ্যাম সারপ্রাইজড বা আই অ্যাম অ্যামেজড, আমি বিস্মিত। দ্যাট আই হ্যাভ ওন এ মেডেল, যে আমি একটি মেডেল জিতেছি, আমি একটি মেডেল জিতেছি, অর্থাৎ আমার জেতা হয়ে গেছে। তো কী করবে এটা? আমার জেতা হয়ে গেছে, যে কাজটি হয়ে গেছে সেটাকেই তুমি পারফেক্ট ইনফিনিটিভে আনবে এবং অন্য অংশটাকে সাধারণভাবেই রেখে দেবে। তো আই অ্যাম সারপ্রাইজড বা আই অ্যাম অ্যামেজড, আমি বিস্মিত। টু হ্যাভ ওন এ মেডেল, টু হ্যাভ ওন এ মেডেল। তো এখানটায় দ্যাটের যে ব্যবহার ছিল সেটা উঠে গেল, আই যেটা ছিল সেটা উঠে গেল। এই আই অর্থাৎ এই সাবজেক্ট আর এই দ্যাটটা উঠে গেল। আইটা তো উঠবেই, কারণ আমাদের সিম্পল সেন্টেন্স হবে, সেখানে একটা মাত্র সাবজেক্ট থাকবে। এখানে দুটো সাবজেক্ট রয়েছে, আই এখানে একটা আছে, এখানে একটা আছে। তো এটা উঠে গেল, আর দ্যাট দিয়ে যুক্ত করা ছিল সেটাও উঠে গেল। তো আমরা টু হ্যাভের ব্যবহার করলাম। আই অ্যাম সারপ্রাইজড বা আই অ্যাম অ্যামেজড টু হ্যাভ ওন এ মেডেল, আমি মেডেল জিতে বা আমি একটি মেডেল জিতে, একটি না বললেও হবে, আমি মেডেল জিতে বিস্মিত।
কত সংক্ষেপে হয়ে গেল, অর্থাৎ মেডেল জিতে যাওয়ার পর আমি বিস্মিত। 5 নম্বর এক্সাম্পলটা দেখো, হি হ্যাজ লস্ট হিজ মোবাইল, হি ইজ ডিসঅ্যাপয়েন্টেড বা হি ইজ স্যাড। সে তার মোবাইল হারিয়েছে, প্রেজেন্ট পারফেক্টে রয়েছে, সে দুঃখিত। ডিসঅ্যাপয়েন্টেড বা স্যাড যে কোনো অ্যাডজেক্টিভ দিতে পারো। তো কীভাবে দেবে, কোন কাজটা হয়ে গেছে আগে হয়ে গেছে হচ্ছে মোবাইল হারিয়েছে, অর্থাৎ হ্যাজের ব্যবহার থাকলে, হ্যাবের ব্যবহার থাকলে, হ্যাডের ব্যবহার থাকলে সেটাকেই তোমরা পারফেক্ট ইনফিনিটিভে নেবে আর অন্যটাকে মেইন সাবজেক্ট হিসেবে রাখবে। হি ইজ ডিসঅ্যাপয়েন্টেড বা হি ইজ স্যাড যে কোনো একটা ব্যবহার করতে পারো। তারপর টু হ্যাভ লস্ট হিজ মোবাইল, টু হিজ লস্ট হিজ মোবাইল, হি হ্যাজ লস্ট হিজ মোবাইল। তো এখানটায় টু হ্যাভ লস্ট, এই সেন্টেন্সের হিটাকে তুলে দিলাম, এই হ্যাজটা হ্যাভ হয়ে গেল, টু হ্যাভ লস্ট হিজ মোবাইল। তো হি ইজ ডিসঅ্যাপয়েন্টেড বা হি ইজ স্যাড টু হ্যাভ লস্ট হিজ মোবাইল, সে মোবাইল হারিয়ে দুঃখিত। এক কথায় হয়ে গেল এটা। তো এখানটায় আমরা দেখেছিলাম দুটো সেন্টেন্স ছিল, দুটো সিম্পল সেন্টেন্সকে আমরা একটা সিম্পল সেন্টেন্সে নিয়ে আসলাম, কিসের মাধ্যমে, পারফেক্ট ইনফিনিটিভের মাধ্যমে। তো আমরা আজকে দেখলাম পারফেক্ট ইনফিনিটিভের মাধ্যমে কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্স এবং দুটো সিম্পল সেন্টেন্স থেকে একটা সিম্পল সেন্টেন্সে কীভাবে আনা যায় সেটা দেখলাম, এবং অ্যাডজেক্টিভের ব্যবহার করে, এবং যে অ্যাডজেক্টিভগুলোর ব্যবহার হয় তার লিস্ট তোমরা ইতিমধ্যে পেয়ে গেছো। এবার আসছি আমরা ভার্বের মাধ্যমে, যে ভার্বের ব্যবহার পারফেক্ট ইনফিনিটিভে সবচেয়ে বেশি হয় সেগুলোকে একটা চার্ট করে দিয়েছি, এগুলো পড়ে তারপরে আমরা পরবর্তী পার্টে আসছি। আবারও বলছি, তোমরা সিরিয়াল নাম্বার ভিডিওর 279টা দেখবে, সেটা দেখার পর যদি এটা দেখো বা এটা দেখার পরও যদি সেটা দেখো তবে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে, কারণ ওখানটায় প্লেন তোমাদের পারফেক্ট ইনফিনিটিভের যে অ্যাক্টিভের যে গঠন সেগুলো দেওয়া রয়েছে। যে ভার্বগুলোর সাথে পারফেক্ট ইনফিনিটিভের ব্যবহার দেখা যায় সেগুলো হচ্ছে ক্লেইম দাবি করা, সিম মনে হওয়া, অ্যাপিয়ার মনে হওয়া, রিগ্রেট দুঃখ করা, প্রিটেন্ড ভান করা, লাভ ভালোবাসা, প্রেফার পছন্দ করা, হেট ঘৃণা করা, এক্সপেক্ট আশা করা, হোপ আশা করা। এক্সপেক্ট এবং হোপ এ দুটো কিন্তু ফিউচার পারফেক্টে ব্যবহার করা হয়। আশা করি আগামীকালের মধ্যেই আমি তোমাকে সাহায্য করব, আশা করি আগামীকালের মধ্যেই, বা আশা করি বিকেল 4টের মধ্যেই তোমাকে আমি টাকাটা ফিরিয়ে দেবো, এরকম আর কি। ডিনাই প্রত্যাখ্যান করা, সাউন্ড কোনো কিছুকে, কোনো কথাকে বা শব্দকে মনে হওয়া, ক্রাই চিৎকার করে কিছু বলা, ওয়ান্ট চাওয়া, অ্যাপ্রিসিয়েট প্রশংসা করা, অ্যাডমিট মেনে নেওয়া। তোমরা মনে রাখবে অ্যাডমিট হচ্ছে কোনো কিছুকে মেনে নেওয়া, আর কনফেস অপরাধ স্বীকার করা। তো দুটোই অনেক সময় স্বীকার করা অর্থে ব্যবহার করা থাকে, কিন্তু অ্যাডমিট হচ্ছে কোনো কিছুকে মেনে নেওয়া, আর কনফেস হচ্ছে অপরাধ স্বীকার করা। এবার তোমরা যে গঠনটা এখানে ফলো করবে সেটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভের যে গঠনটা তোমরা ফলো করবে সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, অর্থাৎ এই ভার্বগুলোর মধ্যে থেকে একটা, তারপর টু হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্ম। টু হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্ম এটাই হচ্ছে আমাদের পারফেক্ট ইনফিনিটিভের মূল মন্ত্র। তো এটাকেই ঠিক রাখবে। তারপর অবজেক্ট দেখো, শি প্রিটেন্ড মানে ভান করা, যা নয় সেই অবস্থার উপস্থাপন করা হচ্ছে প্রিটেন্ড। শি প্রিটেন্ডস, শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট ইনডেফিনিট, তাই এস বসলো। শি প্রিটেন্ডস দ্যাট শি হ্যাজ লস্ট হিজ সেন্স, সে ভান করে যে সে তার জ্ঞান হারিয়েছে। তো এখানে দেখো কোন কাজটা হয়ে গেছে, সে তার জ্ঞান হারিয়েছে। তো এটাকে আমরা হ্যাভের ব্যবহারের সাথে আনবো, টু হ্যাভের। শি প্রিটেন্ডস টু হ্যাভ লস্ট হিজ সেন্স। তো এর আগেই আমরা দেখেছি, এর আগে অ্যাডজেক্টিভ দিয়ে দেখেছি, এবার ভার্ব দিয়ে দেখছি, কিন্তু বেসিক জায়গাটা একই। দ্যাটটা উঠে গেল, শিটা উঠে গেল, কিন্তু এই শি আর এই শি একই উঠে গেল। আর এটার বেস ফর্ম যেটা হ্যাজের, হ্যাভ বসলো তার আগে টু হ্যাভ লস্ট হিজ সেন্স, সে তার জ্ঞান হারিয়েছে বলে ভান করে। বুঝতে পারলে এটা, এখানে প্রিটেন্ডের ব্যবহার হলো, ভার্ব এটা। নেক্সট এক্সাম্পলটা দেখো, হি রিগ্রেটেড দ্যাট হি হ্যাড মিসবিহেভড উইথ হার। হি রিগ্রেটেড, এইখানটা খেয়াল করে দেখো যে এটা পাস্ট টেন্সে রয়েছে। রিগ্রেটেড, সে দুঃখ প্রকাশ করেছিল যে সে তার সাথে খারাপ আচরণ করেছিল, খারাপ ব্যবহার করেছিল। এখানে হ্যাড রয়েছে, তাই বলে টু হ্যাড বসাবে না, কিন্তু এখানে দ্যাট আর হি তো উঠেই যাবে। হি রিগ্রেটেড টু হ্যাভ মিসবিহেভড উইথ হার। হি রিগ্রেটেড, সে দুঃখ প্রকাশ করেছিল, টু হ্যাভ মিসবিহেভড উইথ হার, তার সাথে খারাপ আচরণ করে। বুঝতে পারলে এটা? তো এখানে টু হ্যাভ মিসবিহেভড আমাদের পারফেক্ট ইনফিনিটিভের বেসিক জায়গা। সে তার বলতে এখানটায় নিজের নয়, হারের কথা বলছি, এখানে এই যে হার আছে, সাথে খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে দুঃখ প্রকাশ করেছিল পাস্টে রয়েছে। এখানটা খেয়াল করে দেখো যে হ্যাডটা ছিল সেটা কিন্তু হ্যাবে রূপান্তরিত হয়েছে। নেক্সট এক্সাম্পলটা দেখো,
হি ক্লেইমস দ্যাট হি হ্যাজ বট এ কার। সে দাবি করে যে সে একটি গাড়ি কিনেছে। সে দাবি করে, এটা তো একই রকম থাকবে। কোন কাজটা হয়ে গেছে? হি হ্যাজ বট। এটাকেই আমরা টু হ্যাভে পরিণত করব। টু হ্যাভ বট, হি ক্লেইমস টু হ্যাভ বট এ কার। দ্যাট উঠে গেল, হি উঠে গেল, কারণ এই হিটা কমন। এই হি একই জিনিস। হি ক্লেইমস টু হ্যাভ বট এ কার। টু হ্যাভ এবং বট, সে একটি গাড়ি কিনেছে বলে দাবি করে। আমরা নেক্সট এক্সাম্পলে আসছি। 9 নম্বর এক্সাম্পলটা দেখো। আই হোপ দ্যাট আই শ্যাল হ্যাভ পেইড ইউ বাই টুমরো। এখানে হোপের পরিবর্তে আমরা এক্সপেক্টও ব্যবহার করতে পারি। এক্সপেক্ট এবং হোপ, এই দুটো যে ভার্ব রয়েছে, এই দুটো ভার্ব কিন্তু আমরা ফিউচার পারফেক্টে ব্যবহার করে থাকি। এখানে আই হোপ দ্যাট আই শ্যাল হ্যাভ পেইড ইউ বাই টুমরো, এখানে আমরা এক্সপেক্টের ব্যবহার করতে পারি। তো তোমরা জানো যে ফিউচার পারফেক্টে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্ম ব্যবহার হয়, এবং ফিউচার পারফেক্টের যে গঠন, ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ করে ফেলবো এমন অনুমান করা, এমন বক্তব্য প্রকাশ করাকে ফিউচার পারফেক্টে রাখা হয়। তো এখানটায় আমরা এতক্ষণ সব যে কাজ করে ফেলেছি তেমন কথা বলছিলাম, এবার ভবিষ্যতে কোনো কাজ করে ফেলবো সেই কথাকেও কিন্তু আমরা এই পারফেক্ট ইনফিনিটিভে প্রকাশ করতে পারি। আই হোপ দ্যাট, আমি আশা করি যে, আই শ্যাল হ্যাভ পেইড ইউ বাই টুমরো, আমি তোমাকে টাকা দিয়ে দেবো আগামীকালের মধ্যে। আই হোপ টু হ্যাভ পেইড ইউ বাই টুমরো, আমি আশা করি আগামীকালের মধ্যে তোমার টাকা দিয়ে দেওয়া হবে, বা তোমার টাকা আগামীকালের মধ্যে দিয়ে দেওয়াটা আমি আশা করি। আই হোপ টু হ্যাভ পেইড ইউ বাই টুমরো। দেখলে এখানটায় যে ফিউচারেও এই ব্যবহার হলো, কিন্তু এখানে ফিউচারের কোনো উল্লেখ নেই, শুধুমাত্র টুমরোটা ছাড়া। তো এখানটা হোপের পরিবর্তে আমরা এক্সপেক্ট, দুটোর অর্থই আশা করা। নেক্সট এক্সাম্পলটা দেখো, 10 নম্বর। ইট ইজ সেইড বা ইট ইজ বিলিভড, এই পোর্শনটুকু কিন্তু প্যাসিভে রয়েছে। এটা বিশ্বাস করা হয়, এটা বলা হয়, এমন বলা হয়, এমন বিশ্বাস করা হয়। তো সেই জন্য ইট ইজ বিলিভড বা ইট ইজ সেইড দ্যাট হি হ্যাজ হেল্পড ইউ, যে সে তোমাকে সাহায্য করেছে। তো এটা কিভাবে করবে? হি হ্যাজ, এটা তোমার কাজ হয়ে গেছে। এটাকে এইভাবে করা যায়, ইট ইজ সেইড বা ইট ইজ বিলিভড হি টু হ্যাভ হেল্পড ইউ। কিন্তু সেই ব্যবহারটা আমরা না করে এটাকে যেই পদ্ধতিতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সেটা হচ্ছে এই হিটাকে আমরা সামনে নিয়ে আসবো আর এই ইন্ট্রোডাক্টরি হিটটাকে তুলে দেবো। হি ইজ সেইড, হি ইজ বিলিভড টু হ্যাভ হেল্পড ইউ। বিশ্বাস করা হয় বা তাকে বিশ্বাস করা হয় তোমাকে সাহায্য করেছে, তাকে বলা হয় তোমাকে সাহায্য করেছে। সেন্টেন্স কনস্ট্রাকশনটা খেয়াল রাখো। হি ইজ সেইড বা হি ইজ বিলিভড, তাকে বলা হয় বা তাকে বিশ্বাস করা হয় তোমাকে সাহায্য করেছে, টু হ্যাভ হেল্পড ইউ। এই যে কনস্ট্রাকশনটা, এটা একটু ভিন্ন ধরনের। এটা হচ্ছে হি ইজ সেইড, হি ইজ বিলিভড, এই ফরম্যাটের মধ্যে আসে। নেক্সট এক্সাম্পলটা দেখো। টু হ্যাভ সলভ দ্য প্রবলেম ওয়াজ ভেরি ডিফিকাল্ট। এখানে কোনো পরিবর্তন করছি না, শুধুমাত্র তোমাদেরকে পারফেক্ট ইনফিনিটিভ বাক্যের সাবজেক্ট রূপে ব্যবহার হয় সেটাই দেখাচ্ছি। বাক্যের সাবজেক্ট অর্থাৎ টু হ্যাভ সলভ দ্য প্রবলেম, টু হ্যাভ সলভড, সমস্যাটার সমাধান করে ফেলা। সমস্যাটার সমাধান করে ফেলাটা খুব কষ্টকর ছিল, সমস্যাটার সমাধান করে ফেলাটা কষ্টকর ছিল। ভেরি ডিফিকাল্ট, এখানে খুব বলবে, খুব কষ্টকর ছিল। তো এখানে টু হ্যাভ সলভ দিয়েই আমরা বাক্যটা শুরু করলাম। একটা সমস্যা ছিল, দেয়ার ওয়াজ এ প্রবলেম, ইট ওয়াজ ডিফিকাল্ট টু সলভ দ্য প্রবলেম। তো টু হ্যাভ সলভ দ্য প্রবলেম ওয়াজ ভেরি ডিফিকাল্ট। একই এক্সাম্পল, একই প্যাটার্ন আরেকটা দিচ্ছি। টু হ্যাভ সিন দ্য ক্রাইম ওয়াজ শকিং। অপরাধটা দেখে ফেলাটা কষ্টকর ছিল, অপরাধটা দেখে ফেলা কষ্টকর ছিল, কোনো অপরাধ। টু হ্যাভ সিন দ্য ক্রাইম, এই পুরোটাই হচ্ছে সাবজেক্ট। টু হ্যাভ সিন দ্য ক্রাইম, এইটা ছিল শকিং, ওয়াজ শকিং, মানে আঘাতকারী, মানসিক আঘাতকারী, কষ্টকর ছিল। তো তোমরা এগুলো হচ্ছে একটু প্যাটার্ন দেখানোর জন্য শেষের দিকে এগুলো কতগুলো প্যাটার্ন যে হয় সেগুলো তোমাদেরকে দেখালাম। যে একটা হচ্ছে ভবিষ্যতের, আর একটা হচ্ছে ইট ইজ বিলিভড বা ইট ইজ সেইড। একটা সেন্টেন্সের মধ্যেই দুটো ভার্বের ব্যবহার করে দেখিয়েছি যাতে সেন্টেন্স বাড়াতে না হয়। তো আমার যে আলোচনা পারফেক্ট ইনফিনিটিভের মাধ্যমে কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল, দুটো সিম্পল সেন্টেন্স থেকে একটা সিম্পল সেন্টেন্স কীভাবে গঠন করা হয় সেটা দেখলাম, এবং সমস্ত ক্ষেত্রেই আমরা অ্যাক্টিভ সেন্টেন্স দেখলাম। এর পরের আলোচনায় আমরা প্যাসিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তো আজকের আলোচনাটা এখানেই শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে। ডেসক্রিপশনে সিরিয়ালি পরপর পাবে, সমস্ত লিঙ্ক তো পাবে না, কিছু লিঙ্ক তোমরা পাবে, সেগুলোকে দেখে নিও। আজ এখানেই বিদায় জানাচ্ছি, সকলে ভালো থেকো, বাই।